নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন সুমিত্রা কা তাড়কা। চলুন বন্ধুরা, শুরু করি আজ এক নতুন রেসিপির নাম হলো টমেটো রাইস। প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। দেখুন, দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লং, শুকনো লঙ্কা। বন্ধুরা, আজকে যে আমি রেসিপিটা বানাবো সেটা হচ্ছে স্পেশাল মশলা দিয়ে টমেটো রাইস। কি কি দিচ্ছি সব কিছু আপনাদের আমি দেখাবো। প্রথমে দিলাম পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটা অল্প ভাজা হবে, লাল লাল বেশি নয়, অল্প ভাজা হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কেটে রেখেছিলাম। পেঁয়াজটা হয়ে গেছে। এবার আগে থেকে আমি টমেটোটা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, এটাও এর মধ্যে দিয়ে দেব। টমেটো সেদ্ধ যতটা পরিমাণে টক খাবেন ততটা পরিমাণেই টমেটো সিদ্ধটা দিতে হবে। এই রান্নার এটাই হচ্ছে আসল কাজ। এইভাবে টমেটোটা আমি মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। এর মধ্যে কারি পাতা দিয়ে দিলাম। এইটা 1 থেকে 2 মিনিট এরকমভাবে নেড়ে নেব। মশলাটা 1 থেকে 2 মিনিট নাড়া হয়ে গেছে। এবার মশলার মধ্যে আমি যতটা পরিমাণে ভাত দেব ঠিক ততটা পরিমাণেই লবণ দেব। অল্প একটু হলদি গুঁড়া দিয়ে দেব। এই রকম পেঁয়াজটা আদা আদাই ভাজা থাকবে, তাইলে খেতে টেস্ট লাগবে। এর যে স্পেশাল বিরিয়ানি মশলা, যে এটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন, এইভাবে টমেটো সেদ্ধ করে রাখা যে জলটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেব। কোনো লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দেব না। দেখুন বন্ধুরা, আমি আগে থেকে সাদা ভাত করে রেখেছিলাম। এবার এই সাদা ভাতটাই আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দেব। মশলাটা দেখুন কত সুন্দর এসে গেছে, কোনো লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করিনি। এবার ভাত দিয়ে দেবো। যতটা পরিমাণে ভাত খাবেন আপনারা ততটাই দেবেন। ভাত দেওয়া হয়ে গেছে। এবার এটা ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আর কোনো কিছু লাগবে না, সব কিছু দেওয়া আছে। দেখুন কত সুন্দর কালারও এসে গেছে, আর খেতেও সুস্বাদু লাগবে। একে বলে টমেটো রাইস। দেখুন বন্ধুরা, টমেটো রাইস হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। এইভাবে ধনেপাতা দিয়ে হালকা নেড়ে নেব। এটা আপনারা চাটনি দিয়েও খেতে পারেন, কিংবা মাংস কষা, ডিমের কষা, পকোড়া সব দিয়েও খেতে পারেন, মানে এমনিও খেতে পারেন। খুব ভালো লাগবে খেতে, কোনো কিছুই লাগবে না। আমার এটা রেডি হয়ে গেছে।